হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এলাম ড্রামস্টিকের একটা সুন্দর রেসিপি। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সবার প্রথমে আমি নিয়ে নিলাম কড়াইতে তেল, আর তার মধ্যে আমি কিছু শুকনো গরম মশলা ইউজ করেছি, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 3-4টে এলাইচ আর 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে এটাকে একটু হালকা ফ্রাই করে নেব 30 সেকেন্ডস মতো। তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজের ইউজ করেছি, আর এখানে কিন্তু আমি সাদা পেঁয়াজ ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল পেঁয়াজ ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয়ে যাচ্ছে। আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। এই সময় এসে আমরা চিকেনের যে পিসগুলো রেখে দিয়েছিলাম ধুয়ে, এখানে একটু সাইডে একটু কাট লাগিয়ে দেবে যাতে ভেতরে পর্যন্ত মশলা যায়। তো আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর কিছু দিয়ে আমি ম্যারিনেট করিনি এখানে। তারপর আমি একে একে করে চিকেনগুলো এর সঙ্গে অ্যাড করে এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ যে ফ্রাই অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় এসে আমি এখানে অ্যাড করেছি 2.5 চামচ মতো আদা রসুন আর লঙ্কার পেস্ট। এটা দিয়ে মশলাটাকে একটু আমরা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেবো দুটো কেটে রাখা টমেটো, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি এখানে 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/3 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর তোমরা নুনটা তোমাদের টেস্ট মতো অ্যাড করে দিও। এবার আমি এই মিশ্রণটাকে ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরিভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত একটু নাড়িয়ে এটাকে রান্না করবে। এখানে আমরা কিন্তু জলের ব্যবহার যেহেতু করিনি, সেহেতু কিন্তু তোমরা এরকম একটু নাড়াচাড়া করে রান্না করবে যাতে নিচে কখনো লেগে না যায়, আর মশলাটাও যাতে না পড়ে তার জন্য তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। আমাদের মশলাটা কিন্তু কুক হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাইড থেকে তেলটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে। এই সময় এসে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি এখানে। তোমরা এখানে গরম জল ইউজ করতে পারো, নর্মাল জল ইউজ করতে পারো। গরম জল ইউজ করলে একটু ভালো হয়। এবার আমি জলটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 চামচ মতো চিকেন মশলা আর 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স। এবার আমি অ্যাড করার পর মশলাটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে পুরো ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কুক হতে দেবো যাতে চিকেনগুলো আমাদের পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু মাঝখানে 5 থেকে 7 মিনিট পর কিন্তু অবশ্যই এরকম ঢাকাটা খুলে একবার নাড়িয়ে দেবে। যেহেতু আমরা জলের ব্যবহার খুব একটা বেশি করিনি, তাই অবশ্যই কিন্তু তোমরা এটা চেক করে নিও। আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গ্রেভিটা পুরো ঠিক হয়ে যাচ্ছে। এই স্টেজে এসে আমরা একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর 2 থেকে 3 মিনিট এটাকে কুক করবো। তাহলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন ড্রামস্টিক। দেখতেই পাচ্ছ। এবার এটাকে তোমরা লুচি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারো। আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছু মেনুর সাথে। আর যদি তোমরা কোনো নতুন মেনু দেখতে চাও, অবশ্যই সেটা কমেন্টে জানিও তোমরা কী মেনু দেখতে চাও।